হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব চাষের যন্ত্রপাতি কিনতে সরকার সকল কৃষককে 10,000 থেকে 3 লক্ষ টাকা দিচ্ছে। 50 থেকে 60% ভর্তুকি দিবে সরকার, বাকিটা কিন্তু কৃষকের দিতে হবে। এখনই অনলাইনে আবেদন করুন। সব রাজ্যের কৃষকেরাই পাবে 2024 সালে। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা কিন্তু নোটিশও জারি করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের বিস্তারিত দেখাবো। এখানে পরিষ্কার বলেছে সরকার ভর্তুকিতে 2 দফায় কৃষি যন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ। আপনারা যদি কৃষি যন্ত্রের কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আপনারা মিনিমাম 10,000 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সরকারের কাছ থেকে ভর্তুকি হিসাবে নিতে পারেন। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে। এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি দপ্তর থেকে যে নোটিশটা বের করা হয়েছে, এখানে আমি আপনাদের সামনে তুলে রেখেছি। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে 2 দফায় কৃষিযন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে অনেক ধরনের মেশিন রয়েছে। এগুলা চাইলে আপনারা কিনতে পারেন, বা আপনাদের যে মেশিন প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আপনারা কিনতে পারেন। সেটার জন্য দেখুন এখানে কি বলছে, FSSM ও OTA SFI প্রকল্পে অনলাইনে মাটির কথা .net 2 দফায় আবেদনপত্র, অর্থাৎ 5/1/2024 থেকে 21/1/2024 পর্যন্ত জমা করা যাবে। অর্থাৎ এই যে মাটির কথা .net রয়েছে, এখানে আপনারা কিন্তু জানুয়ারি মাসের 5 তারিখ থেকে জানুয়ারি মাসের 21 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের যে আবেদনপত্র সেটা কিন্তু জমা করতে পারবেন। তারপরে দ্বিতীয় নম্বরে যেটা বলেছে, অনলাইনে জমা করা আবেদনপত্রের কপির সাথে প্রয়োজনীয় নথিসহ ব্লক কৃষি অফিসে 22/1/2024 মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ অনলাইনে যে আপনি আবেদন করবেন এই যে মাটির কথা .net-এ, এখানে আবেদন করার পরে আপনার যে আবেদনপত্র প্রিন্ট আউট পাবেন, তার সাথে যে প্রয়োজনীয় নথি রয়েছে সেগুলো কিন্তু আপনাকে কবে জমা করতে হবে, 22/1/2024 মধ্যে জমা দিতে হবে। তারপরে দেখুন কি বলেছে, 2023-24 বর্ষে কৃষি দপ্তর দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুসারে 2 দফায় কিন্তু প্রকল্পটি রূপায়িত হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2 দফায় কিন্তু আপনারা এই যে প্রকল্প সেটার কিন্তু সুবিধা পাবেন। তারপরে দেখুন কি বলেছে, যারা এবছরে কোনো সুযোগ পাননি বা নেননি তারাও 2 দফায় আবেদনের যোগ্য। অর্থাৎ এই বছর যারা কোনো রকম সুযোগ পাননি বা নেননি তারাও কিন্তু 2 দফায় আবেদন করতে পারবেন। তারপর দেখুন এখানে কি বলছে, ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকি 50%, সর্বাধিক 10,000 টাকা। আমি আপনাদের যেটা থাম্বনেলে দেখিয়েছি, যে যদি আপনারা ছোট কোনো জিনিসপত্র কিনে থাকেন কৃষি যন্ত্রপাতি, সেক্ষেত্রে কিন্তু দেখুন ভর্তুকি 50% দেওয়া হবে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম যেটা বলা হয়েছে 10,000 টাকা। আর শক্তিচালিত যন্ত্রপাতি যদি আপনারা কিনে থাকেন সেক্ষেত্রে ভর্তুকি একটু বেশি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 50 থেকে 60%, সর্বাধিক কিন্তু 3 লক্ষ টাকা আপনাদের দেওয়া হবে। যেমন ট্রাক্টর ফাক্টর যদি আপনারা কিনেন সেক্ষেত্রে কিন্তু সর্বাধিক আপনাদের 3 লক্ষ টাকার ভর্তুকি সেটা কিন্তু দেওয়া হবে। তারপরে দেখুন নিচে বলা হয়েছে, বিশদে জানতে আপনারা যে নিকটবর্তী কৃষি অফিস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমি কিন্তু আপনাদের এই যে অনলাইন যে মাটির কথা .net আবেদন করতে হবে সেটা নিয়ে কিন্তু আপনাদের A to Z ভিডিও বানিয়ে দেবো। সেটা দেখে দেখে আপনাদের আবেদনপত্র যারা করতে চান আর কি, যারা এই যে ভর্তুকি সেটা নিতে চান, সেটা কিন্তু আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় কিভাবে জমা দিবেন, কবে থেকে আপনারা এই জমা দেওয়ার কাজ করবেন, সেগুলো তো এখানে ডেটগুলো ইম্পর্টেন্ট ডেট দিয়েই দিয়েছে। তবুও আমি আপনাদের যখন ফর্ম ফিল আপ করে দেখাবো তখন কিন্তু আবারও একবার আপনাদের A to Z বিস্তারিত কিন্তু দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ থেকে শুরু করে এবং এই যে ভর্তুকির টাকা অ্যাকাউন্টে নেওয়া পর্যন্ত সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।